যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। রুমিন ফারহানার এই কথায় কিন্তু যুক্তি রয়েছে। দর্শক, আপনারা যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এই ছবিটা দেখেই তো ভিডিওটা ক্লিক করছেন বা ভিডিওটা দেখতে শুরু করছেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে জুনায়েদ আল হাবিবের সাথে রুমিন ফারহানার সম্পর্কটা আসলেই কি। তবে এটা আপনারা হয়তো অনেকেই জানেন, রুমিন ফারহানা যে আসন থেকে নির্বাচন করতেছে, ওই আসনে বিএনপির পক্ষ থেকে জুনায়েদ আল হাবিব সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে। নমিনেশন পাওয়ার পরে জুনায়েদ আল হাবিব সাহেব তিনি রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে কি বলছে শোনেন। রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে? আমার রাজনৈতিক বয়সের 4 বছরের তার জিন্দিগির বয়স ছোট। আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর 4 বছর পরে সে জন্মগ্রহণ করেছে। আমি রাজনীতি শুরু করছি 1977-78 থেকে, তার জন্ম হয়েছে 82-তে। সে বলতেছে রুমিন ফারহানার জন্মের আগে থেকে সে রাজনীতি করে। সে বলতেছে, আমি হুজুরে বলতে চাই, হুজুর রুমিন ফারহানা থেকে আপনি বড় হইতে পারেন, কিন্তু রাজনৈতিক ময়দানে রুমিন ফারহানা আপনার থেকে বড়, আপনার থেকে সিনিয়র। নির্বাচন করতে আসছেন ভালো কথা, কিন্তু অন্য আরেকজন প্রতিপক্ষ অন্য আরেকজনকে ছোট করে কথা বলবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই হুজুর। চলুন দর্শক, রুমিন ফারহানা কিছু কথা বলছে, তার একটা বক্তব্য, তিনি দল সম্পর্কে মানে বিএনপি সম্পর্কে কিছু কথা বলছে। চলুন তার কথাগুলো শুনি আমরা। দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। এতটুকু ভয় পাবেন না। গত 15 বছর যখন নেতারা তোষকের তলায় মোবাইল বন্ধ বিদেশি নম্বর নিয়ে ঘুরছে, তখন আমি মানুষের পাশে ছিলাম। আমাকে দাবায় রাখা এত সোজা না। রোহিঙ্গা আইনা এখানে প্রার্থী দেবেন, সেই প্রার্থী সদর থেকে এমপি ধৈরা আইনা, এমপি ক্যান্ডিডেট ধৈরা আইনা প্রচারণা চালাবে। হ্যাঁ, যেই লোক ওবায়দুল মুক্তাদিরের সঙ্গে থাইকা গত 15 বছর তার ব্যবসা বাণিজ্য সব চালায় গেছে, আর আমরা মাই খাইছি, মামলা খাইছি, মানুষের পাশে থাইকা সংসদে গিয়া কথা বলছি, আর ওবায়দুল মুক্তাদিরের ভাইরাকে ভাড়া করে আইনা এখন নির্বাচনী প্রচারণা চালাবে। ভাড়াইটা প্রার্থী আর আইনের না। তাদের পূর্বপুরুষ, আপনাদের বাপ দাদা যেভাবে আমার বাবাকে ভোটে নির্বাচিত করেছিল, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও সেইটাই করে আমাকে একটাবার সুযোগ দেবেন। আর আপনাদের যদি কোন রকম হুমকি ধমকি দেওয়ার সাহস কেউ করে, আমাকে জানাবেন, সারা বাংলাদেশে আমি খবর করার ব্যবস্থা করব। এতটুকু ভয় পাবেন না। গত 15 বছর যখন নেতারা তোষকের তলায় মোবাইল বন্ধ বিদেশি নম্বর নিয়ে ঘুরছে, তখন আমি মানুষের পাশে ছিলাম। আমাকে দাবায় রাখা এত সোজা না। রোহিঙ্গা আইনা এখানে প্রার্থী দেবেন, সেই প্রার্থী সদর থেকে এমপি ধৈরা আইনা, এমপি ক্যান্ডিডেট ধৈরা আইনা প্রচারণা চালাবে। হ্যাঁ, যেই লোক ওবায়দুল মুক্তাদিরের সঙ্গে থাইকা গত 15 বছর তার ব্যবসা বাণিজ্য সব চালায় গেছে, আর আমরা মাই খাইছি, মামলা খাইছি, মানুষের পাশে থাইকা সংসদে গিয়া কথা বলছি, আর ওবায়দুল মুক্তাদিরের ভাইরাকে ভাড়া করে আইনা এখন নির্বাচনী প্রচারণা চালাবে। ভাড়াইটা প্রার্থী আর আইনের না। এই এলাকার উন্নয়ন যদি চান, এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন যদি চান, স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র সেখানকার সেবা যদি চান, একটাবার সুযোগ দিয়ে দেখেন। আমার পরিবারকে আপনারা জানেন, চেনেন, আপনাদের পাশেই ইসলামপুর। আমরা কথা দিয়ে কথা রাখি, না হইলে দলের কথা অনুযায়ী বসে পড়তে পারতাম, কিন্তু আমি তো আপনাদের কথা দিছি যে আমি কাজ করব। আমি তো আমার নেতা কর্মীদের কাছে ওয়াদা করছি যে আমি কাজ করব। আমি তো আমার সেই ওয়াদা ভঙ্গ করতে পারবো না। দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, একটাবার সুযোগ দিয়ে দেখেন,
আমি কাজ করি নাকি করি না। যদি আমি না করি, আপনাদের কাছে জামাতি ইসলাম ইসলাম নয়, ইসলামী ব্যাংক ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। আপনি কি বুঝাচ্ছেন? ইসলাম নিয়ে ঠাট্টা করা, ইসলাম নিয়ে বিদ্রুপ করা, ইসলাম নিয়ে কটাক্ষ করা কোন মানুষের অধিকার না। জামাতি ইসলাম ইসলাম নয়, এবং ইসলামী ব্যাংক ইসলাম নয়, এবং আমাদের বিএনপির যিনি মহাসচিব ফখরুল ইসলাম উনিও ইসলাম না। এ কথা শোনার পরে ফখরুল ইসলাম খুব মহা খুশি। কেন খুশি আমি জানি না। উনি যে নিজের নামের মধ্যে ওনার বাবাই যে রাখছে ফখরুল ইসলাম, এটা যে সালাউদ্দিন সাহেব যে বললে যে ফখরুল ইসলাম ইসলাম না, এই কথা বলার কারণে যে ফখরুল ইসলামের মুখের হাসি এবং হাতের মধ্যে যে তালি শুরু হয়ে গেছে সংসদের মধ্যে। কিন্তু কেন এরা ইসলামটাকে কিরকম ভাবে? ইসলাম কি তুচ্ছ তাচ্ছিল্যের জিনিস? ইসলাম কি এতই ছোট জিনিস? ইসলাম এমন একটা জিনিসের নাম, ইসলাম এমন একটি ধর্মের নাম যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দ্বীন আর ধর্মের নাম হচ্ছেন ইসলাম। পৃথিবীতে সবথেকে শান্তির ধর্ম যদি থাকে, মনোনীত দ্বীন যদি থাকে, একমাত্র যদি আল্লাহর মনোনীত দ্বীন থাকে, সেটার নাম ইসলাম। সুতরাং ইসলাম নিয়ে ঠাট্টা করা, ইসলাম নিয়ে বিদ্রুপ করা, ইসলাম নিয়ে কটাক্ষ করা কোন মানুষের অধিকার না। যারা করবে তারা ইসলাম থেকে ফারেক হয়ে যাবে। জামাতি ইসলাম ইসলাম নয়, ইসলামী ব্যাংক ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। আপনি কি বুঝাচ্ছেন? ইসলামী ব্যাংক বাংলাদেশের 18 কোটি মানুষের বিশ্বাস্ত ব্যাংক। যেই সমস্ত প্রবাসীরা, আমাদের দেশের সন্তানেরা, যারা প্রবাস থেকে যারা রেমিটান্স পাঠায়, যে সমস্ত আমাদের প্রবাসীরা যারা অর্থ পাঠায় বিদেশের মাটির থেকে, তার ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেয়। হ্যাঁ, ইসলামী ব্যাংক বাংলাদেশের যত ব্যাংক আছে, সমস্ত ব্যাংক যতটা বিশ্বাস অর্জন করতে পারে নাই সাধারণ মানুষদের কাছে, ইসলামী ব্যাংক সেটা সাধারণ মানুষের কাছে বিশ্বাস অর্জন করেছে। এই ব্যাংকের উপর নজর সমস্ত সরকারদের ছিল। আপনারাও করেন ইসলামী ব্যাংকের বিকল্প। ইসলামী ব্যাংকের বিকল্প অনেকগুলো ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামিক ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক, অনেক ব্যাংক তৈরি করেছে, কিন্তু তারা তো পারেন না। সুতরাং ইসলাম একটি শান্তির ধর্ম। সুতরাং ইসলাম